लागी लगन पति सखी सन लागी लगन पति सखी सन परम सुख अति आनंदन परम सुख अति आनंदन लागी लगन पति सखी सन ला। এখন বাজে 20 ডিসেম্বর 2:27 ভোর। আর এখানে এই যে অমিত রেডি হচ্ছে, হ্যাপি বার্থডে। আর বেনারসটা অ্যাকচুয়ালি ওর বার্থডে ট্রিপ, তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি। হ্যাঁ, ডেস্টিনেশন বার্থডে সেলিব্রেশন চলছে। এই সকালবেলা উঠে হতভম্ব হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরে। আমরা আজকে পুজো দেব। আজকে আমাদের মঙ্গল আরতি আছে। তো আগে এই মঙ্গল আরতির জন্য আমরা টিকিট কেটে রেখেছি, মানে স্লট বুকিং করতে হয় এই জন্য। তো সেটা করে এসেছি। আসার পরে এখন আমরা যাচ্ছি, 3টে থেকে শুরু হবে। তো আমাদেরকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে, অলরেডি আমরা লেট হয়ে গেছি। এখন আমাদের মন্দিরের সামনে চলে যাওয়া উচিত ছিল। খুব সুন্দর দর্শন করলাম। এখন বাজে 4:35। আর আজকে যার জন্য এখানে আসা, তার আজকে বার্থডে সেলিব্রেশন। তো আজকে স্পর্শ দর্শন করলাম। কি বলবো, এই সময়টাই সম্ভবত, আমি যদি খুব না ভুল হয়ে থাকি, যারা আমাদের ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই জানিও, এই 3টে থেকে 4টে এই পর্যন্ত স্পর্শ দর্শন হয়। আমরা একটা দোকান থেকে নিয়েছিলাম, এই হলো প্রসাদ। এই প্রসাদ আমরা পেয়েছি ওখান থেকে। আর এটা হলো মন্দির থেকে প্রসাদ কিনেছি। তো এখানে মন্দিরের প্রসাদটা কি আছে দেখি একটু। এই যে হ্যাঁ, মাখা সন্দেশ গুড়ের বাবা প্রসাদ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক 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 সুস্থ থাকো, ভালো থাকো, হাসি মুখে সারা জীবন হাসি মুখে সব সময় থাকবে, কোনো যেন দুঃখ তোমায় স্পর্শ না করে। সামনে গঙ্গা, এই দিকে হলো দশাশ্বমেধ ঘাট। এখানে সবাই স্নান করছে। স্নান করে এখন 5টাও বাজে, 4:35, মানে এখন 4:40 বাজে হয়তো। আর এখানে এতক্ষণ আমাদের বার্থডে সেলিব্রেশন হলো এই জায়গাটায়। আজকে আলোকা হোটেলের ছাদে বার্থডে ঘুমোবে এখন। আর ওইদিকে হলো বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির। ওইদিকে হ্যাঁ, আমরা ওইদিকে চলে গেছিলাম। এখন বাজে প্রায় 9টা। তো আমরা এখন একটুখানি ব্রেকফাস্টের জন্য নিচে যাব, ব্রেকফাস্ট করব। আর আজকে আমরা সিটি ট্যুর প্লাস সারানাথ ট্যুরের জন্য বেরোবো। আমরা আজকেও নিয়েছি সেকেন্ড ডিতে পনির পরাঠা নিয়েছি। হ্যাঁ, আলুর পরাঠাটা অতটা ভালো লাগেনি, তাই পনির পরাঠাটা নিয়েছি আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বম প্যাশনেট ট্রাভেলার। আমরা এখন আছি কাশী বিশ্বনাথ গলিতে, দ্য ফেমাস বিশ্বনাথ গলি। তো চলো আজকে বেনারসে যত কটা সাইট সিইং করা যায় তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। আমরা আছি আলকা হোটেলে। তো এই গলিগুলো দিয়ে বেরোচ্ছি। এই কি সুন্দর খিলানওয়ালা দরজা আর এই ওয়াল পেন্টিং। सन लागी लगन लगन लागी लगन लागी लागी लगन पति लगन लागी
लागे लगाना बाते सखी सन लागे लगाना बाते सखी सन আমরা চলে এসেছি এখন গজুলিয়া ছকে। আর এই যে গির্জাঘর, সেই গির্জাঘরের কাছে ইনি দাঁড়িয়েছিলেন আমাদের আজকের সারথি। দুর্গা মন্দির 18 শতকে বাংলার মহারানী নাটোরের রানী ভবানীর দ্বারা নির্মাণ করা হয়েছিল। মন্দিরটি দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দিরের পাশেই একটি কুণ্ড রয়েছে যা আগে গঙ্গা নদীর সাথে সংযুক্ত ছিল। এটা বিশ্বাস করা হয় যে দেবীর বিদ্যমান যে প্রস্তর মূর্তিটি আছে কোনো মানুষই তা তৈরি করেননি, বরং মন্দিরে তার নিজেই উপস্থিত হয়েছিল। দেবী ভগবত পুরাণের মন্দিরের উৎপত্তি ব্যাখ্যা করা হয় যে কাশী নরেশ তার মেয়ে শশীকলার বিয়ের জন্য স্বয়ংবর ডাকেন। রাজা পরে জানতে পেরেছিলেন যে রাজকন্যা ভানভাসী রাজকুমার সুদর্শনের প্রেমে পড়েছিলেন, কাজেই কাশী নরেশ তার কন্যাকে রাজপুত্রের সাথে গোপনে বিয়ে দিয়েছিলেন। অন্যান্য রাজারা বিয়ের বিষয়টি জানতে পেরে তারা কাশী নরেশের সাথে যুদ্ধ ঘোষণা করে। এরপর সুদর্শন দুর্গা দেবীকে প্রার্থনা করেন, যিনি সিংহের ওপরে এসে কাশী নরেশ এবং সুদর্শনের জন্য যুদ্ধ করেছিলেন। যুদ্ধের পরে কাশী নরেশ বারাণসীর সুরক্ষার জন্য দুর্গার কাছে আবেদন করেন এবং এই বিশ্বাসের সাথেই মন্দিরটি নির্মিত হয়েছিল। আমরা দুর্গা মন্দিরের সামনে আমরা ছিলাম, তো সেখানে একজন বাবাজি আমাকে, তো তুমি কত টাকা দিয়েছিলে? বাবাজি প্রথমে 10 টাকা দিয়েছিলাম বাবাজিকে। বাবাজি বললো যে থালির জন্য বললো যে খাবো আর কি। ঠিক আছে, 100 টাকা দিয়েছি। 100 টাকা দেওয়ার পরে বাবাজি বললো আমি খুব খুশি হয়েছি। খুশি হয়ে আমি হচ্ছে বেটিয়ার জন্য, বেটিয়া অধিকারী যাতে হয়ে যায় সেই জন্য আমি বেটিয়াকে একটা কিছু দেবো। কী দেবো? ওই একটা 100 টাকার মতো কিছু এরভাবে পাকালো, পাকিয়ে বললো যে আপনি একটা রুমাল পাতুন। রুমাল পাতলাম, এই রুমালটা পেতেছিলাম, রুমালে দিয়ে দিল। তারপর বলে পেকে এবার বন্ধ করো, এবার খোলো। খোলার পরে ম্যাজিক দেখালো একটা ওই রুদ্রাক্ষের একটা তুলসী, বললো ওটা গলায় হার বানিয়ে পড়ো। খুব ভালো বলছে, ব্যাস এবার খুশি হয়ে গেছে, এবার 1100 টাকা দাও। বোঝো, দিস ইজ স্ক্যাম, একদম স্ক্যাম। এটা হলো ওয়ান অফ দ্য স্ক্যাম আর কি, মানে আরও অনেক কিছু আছে। হ্যাঁ, এবার আমরা সেখানে আর 1100 টাকা দিইনি। আমার বিটিয়া যদি এই অধিকারী না হয়, বিটিয়া অধিকারী হলে এসে দিয়ে যাবো, গ্যারান্টেড। আমরা চলে এসেছি তুলসী মানস মন্দিরের সামনে। এটা 1965-এ হয়েছিল। তুলসী মানস মন্দির ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত একটি বিশিষ্ট হিন্দু মন্দির। মন্দিরটি শুধুমাত্র উপাসনার স্থান নয়, বরং হিন্দু তীর্থযাত্রীদের জন্য এটি একটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ল্যান্ডমার্ক। কারণ প্রাচীন হিন্দু মহাকাব্য রামচরিতমানস মূলত এখানে গোস্বামী তুলসীদাস লিখেছিলেন। মূল রামায়ণটি 100 খ্রিস্টপূর্বাব্দে কবি বাল্মীকি সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। সংস্কৃত ভাষার কারণে জনসাধারণ তা বুঝতে সক্ষম হয়নি, তাই 16 শতকে গোস্বামী তুলসীদাস হিন্দি ভাষার আওয়াধি উপভাষায় রামায়ণ রচনা করেন এবং এই সংস্করণটিকে রামচরিতমানস বলা হয়। তুলসীদাস থেকে মন্দিরটির নাম তুলসী মানস মন্দির, এবং মানস যার অর্থ মন, মন বা বুদ্ধির মন্দিরকে বোঝায়। আমাদের পরবর্তী গন্তব্য হল সংকটমোচন হনুমান মন্দির। কথিত আছে এই মন্দিরটি যেখানে নির্মিত হয়েছে সেইখানেই তুলসীদাস হনুমানের দর্শন পেয়েছিলেন। বাল্মীকি রামায়ণের অবধি সংস্করণ রামচরিতমানস গ্রন্থের রচয়িতা তুলসীদাস এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রচলিত লৌকিক বিশ্বাস অনুসারে এই মন্দির যারা নিয়মিত দর্শন করেন তারা হনুমানের আশীর্বাদ পান। প্রতি মঙ্গলবার ও শনিবার ভক্তেরা এই মন্দিরে হনুমানের বিশেষ পুজো দিয়ে থাকেন। উনিশশো সালে মদন মোহন মালব্য
বারাণসীতে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। এই বিশ্ববিদ্যালয় 1915 সালের BHU আইন অনুসারে স্থাপিত। এটি এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয়। এখানে কলা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, কৃষি বিজ্ঞান, চারুকলা, আইন ও প্রযুক্তি বিভাগে 35,000-এরও বেশি ছাত্রছাত্রী পড়াশুনো করে থাকেন। মদন মোহন মালব্য 1919 থেকে 1938 সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার 1টার সময় খোলে। তো এখন আপাতত মন্দির বন্ধ। তোমাদের সময়সূচিটা পুরো দেখিয়ে দিই। ভোর 4টে থেকে দুপুর 12টা, আর 1টা থেকে আবার 9টা পর্যন্ত খোলা থাকে। মন্দির চত্বরটাও খুব সুন্দর একদম, এই মন্দির। আর এইখানে একটা সুন্দর গার্ডেন, আর শীতের এই দুপুরবেলা মানে অদ্ভুত সুন্দর লাগছে। এখানে অনেক পসরা নিয়ে, যেমন হলো এখানে আর্টের কিছু পসরা নিয়ে এসেছে, ওরা নিজেই এঁকেছে কাশী বিশ্বনাথ। বেলা অনেকটাই গড়িয়েছে, তাই দুপুরবেলা খাওয়ার দাওয়ার জন্য আমরা গেছিলাম তাজ অন গ্যাঞ্জেসে। আজকে আবার আর একটা বিশেষ দিন। তো এই তাজ অন গ্যাঞ্জেস নিয়ে আমাদের একটা ডিটেল ভ্লগ এর পরেই আসবে, তোমরা একটু নজর রেখো। আমরা চলে এসেছি সারানাথ। লুম্বিনী নগরে শাক্য বংশের শুদ্ধোদনের ঘরে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ। জীবনচক্রে জরা, ব্যাধি এবং মৃত্যু থেকে মুক্তি লাভের পথ খুঁজতে খুঁজতে সিদ্ধার্থ শেষে বুদ্ধ গয়ায় এসে উপস্থিত হন। সেই স্থানে তিনি দিব্যজ্ঞান লাভের পর সারানাথের মৃগদাবে পৌঁছান এবং সেখানে ধর্মচক্র প্রবর্তনের মাধ্যমে বৌদ্ধ ধর্মের সূচনা করেন। এখানে বুদ্ধদেবের 4টে মূর্তি। প্রথমটা হলো ধ্যান মুদ্রা, একদম ওপরের দিকে যে বুদ্ধদেবের মূর্তি রয়েছে, আর এটা হলো অভয় মুদ্রা। আর এই দুটো কি আর একবার বলে দিন। ধর্মচক্র পরিবর্তন, ধর্ম কা প্রচার কর রহা হ্যায় ऐसा মুদ্রা হ্যায়। এটা হলো বুদ্ধার টেম্পল, আর এখানে খুব সুন্দরভাবে এখানে লুম্বিনী বুদ্ধা, তারপরে হলো বুদ্ধ গয়া বুদ্ধা, তারপরে হলো এখানে ধর্মচক্র সারানাথ প্রবর্তনের হলো মানে সারানাথের বুদ্ধা, আর দেন এটা হলো বুদ্ধা নির্বাণা, কুশিনগর। অশোক স্তম্ভ উইথ অশোক চক্র। এই মুদ্রায় গৌতম বুদ্ধ ধরিত্রী মাকে প্রণাম করছেন। এই যে অশোক স্তম্ভ, এখানে হলো পদ্মফুল উল্টো, এর মানে হলো শুয়ে রয়েছে, নির্বাণা পোজে আছেন বুদ্ধদেব। আর এখানে হলো চক্র, তার মানে চক্রটা হলো 24 ঘন্টা বোঝাচ্ছে। আর এখানে 4টে পশু রয়েছে, তার মধ্যে সিংহ, ঘোড়া, ওইদিকে হাতি রয়েছে। তো 4টে দিশা, আর এখানে 4টে সিংহ 4টে জায়গায় মুখ করে আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এখানে আমরা প্রবেশ করব। চল। আমরা তো আর্কিওলজিক্যাল মিউজিয়ামে গেছিলাম, তো কিন্তু আমি যাইনি। তার রিজনটা হচ্ছে
অনলাইন টিকিট কাটতে হয় বাইরে স্ক্যান করে, 5 টাকা টিকিট কাটার পরে এখানে সমস্ত পার্টস আর মোবাইল জমা রাখতে হয়। আমি মোবাইলটা জমা রাখতে ভুলে গেছি, সেই জন্য আমি ভেতরে যাইনি। যদি না গিয়েও কিছু ইনফরমেশান আমি কালেক্ট করেছি যেটা তোমরা গিয়ে দেখতে পারো নি। সেটা হচ্ছে এটা একটা সাইট যেখানে এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফার্স্ট সাইট। 1905 এটা স্টার্ট হয়েছিল, 1910 রেডি হয়ে গেছিলো ফর ডিসপ্লে। এখানে হচ্ছে গৌতম বুদ্ধা এবং তার রিলেটেড কিছু আর্টিফ্যাক্টস যেগুলো উদ্ধার হয়েছিল খনন কার্যের ফলে পার্শ্ববর্তী এরিয়াতে, মানে পুরো সারনাথ এরিয়াতে, তাই তো? সারনাথ এরিয়াতে অ্যাক্রস, মানে কোনো একটা নির্দিষ্ট টাইম জোনের নয়, অ্যাক্রস আ স্প্যান অফ টাইম 3rd BC to 12 AD থেকে যা যা ছিল সব কিছু এই মিউজিয়ামে স্টোর করা আছে ডিসপ্লে স্টাডির জন্য। তা যারা ইন্টারেস্টেড এই সমস্ত সাবজেক্ট নিয়ে তাদের জন্য এটা একটা ভালো যাওয়ার জায়গা। আর ফার্স্ট শুধু ঘোরার জন্য ভালো জায়গা নয়। হ্যাঁ, আর ফার্স্ট যে আর্কিওলজিস্ট ছিলেন ইন্ডিয়ার, তার সম্পর্কে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কে স্টার্ট করেছিল, তাই তো? আলেকজান্ডার কানিংহাম হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফার্স্ট ডাইরেক্টর ছিল, যে হচ্ছে এই গৌতম বুদ্ধের স্তূপগুলো এগুলো সব ইনভেন্টেড করেছিল। আরও কিছু আর্কিওলজিক্যাল সাইটও ইনভেন্ট করেছিল। যেমন হলো ওই যে স্তূপটা আছে, ওটা হলো বানিয়েছিলেন সম্রাট অশোক, তাই তো? ওখানে কিন্তু বেরোনোর আর ঢোকার জায়গা নেই, বাট ইট ওয়াজ ইনভেন্টেড বাই আলেকজান্ডার কানিংহাম। আমরা চলে এসেছি এখন বেনারসের লুকসা রোডের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। কয়েকটা কথা বলি, এই যে আমরা আজকে পুরো ট্যুরটা করলাম তাতে আমাদের গাড়ি নিয়েছিল 3200 টাকা, আর এটা আমরা আলকা হোটেল থেকে বুক করেছিলাম। বেনারস আর সারানাথ এই দুটো আজকে আমরা ট্যুর করলাম। কেমন লাগলো আমাদের সঙ্গে ঘুরতে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। পড়ে রইল দুর্গানগর ফোর্ট আর হলো কালভৈরব মন্দির, পরের বারের জন্য রেখে দিলাম। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।